السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. আমরা সকলে একযোগে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
बारी कुरान बारी ये है दिले सदे माने मा बलगल बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि। अल्हम्दुलिल्लाह। সোনাগাজী বাজার ব্যবসায়ী ভাইদের উদ্যোগে আয়োজিত আজকের এই পঞ্চম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতিত্ব করছেন। আমরা যেই ময়দানে কোরআন শোনার জন্য বসেছি পাশেই আমাদের অত্র সোনাগাজী পৌরসভার কেন্দ্রীয় জামে মসজিদ। এই মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব আমার উস্তাদ তুল্য জনাব হযরত মাওলানা নাসিরউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের এই পবিত্র আয়োজনে আমরা দিলকাশ আলোচনা শুনেছি মাগরিবের সালাতের পর থেকে। এদেশের অসংখ্য আলেমের উস্তাদ শেখুল হাদিস বাহরুল উলুম হযরত মাওলানা আল্লামা নুরুল ইসলাম আদিব সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া জবান থেকে আজকের এই সুন্দর আয়োজনে প্রধান মুফাসসির হিসেবে একটু পরেই তশরিফ আনবেন টেলিভিশন চ্যানেলের সম্মানিত ধর্মীয় আলোচক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের আয়োজনের যারা উপস্থিত হয়ে মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, মাহফিলের রৌনক যাদেরকে দিয়ে বৃদ্ধি পেয়েছে, আমার সম্মুখপানে সমাবেত সর্বস্তরের তাওহীদি জনতার একাংশ, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে অত্র এরিয়া পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা এবং সম্মানের প্রার্থী আমার মায়েরা এবং বোনেরা, সাংবাদিক বৃন্দ, প্রশাসনের ভাইয়েরা, আমরা সকলকে মোবারকবাদ জানাচ্ছি এবং সকলেই আমরা শুকরগুজার হচ্ছি সেই মনিবের আলিশান দরবারে যিনি করুণা করে দয়াপরবশ হয়ে আজকের এই সুন্দর আয়োজনে আমাদের কোরআন শোনার জন্য, হেদায়েত খোঁজার জন্য সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন। সেই মনিবের, সে মালিকের শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম প্রেরণ করছি দো জাহানের সরদার, মদিনার তাজদার বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে, যার রেখে যাওয়া আদর্শ, যার শিক্ষা, যার জীবন ব্যবস্থা উম্মতের জন্য অনুকরণীয়, অনুসরণীয়, অনুপম আদর্শ, সেই নবীর শানে আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকাশের অবস্থা একেবারেই খুব বেশি ভালো না। তো ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে খুব বড় ধরনের একটু দীর্ঘ আলোচনার দিকে না যাওয়ার জন্য অনুরোধ করেছেন। আমি এর জন্য আপনাদের সম্মুখে আল্লাহর আখেরি কালাম, হেদায়েতের ঐশী গ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের ছোট্ট একটা আয়াতের অংশ বিশেষ, সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের অনুবাদ এবং প্রাসঙ্গিক কিছু কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন, আল্লাহর উপর ভরসা করে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনার শুরুতে আমরা যারা আলোচনা অংশগ্রহণ করেছি প্রত্যেককেই ধৈর্য সহকারে এবং
মনোযোগ দিয়ে কথাগুলো শোনার জন্য অনুরোধ করছি। কি বলেন, আমরা ধৈর্য সহকারে শুনবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ ইরশাদ করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা জিকির করি সকালে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠতম জাতি, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানবতার কল্যাণে, মানবতার কল্যাণ সাধনের জন্য, মঙ্গল সাধনের জন্য পৃথিবীকে প্রেরণ করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজে বাধা প্রদান করবে, মানুষদের বিরত রাখবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা প্রত্যেকেই ঈমান আনবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, আমাদেরকে, বিশেষ করে উম্মতে মুহাম্মদকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন। কুনতুম খায়রা উম্মাতি, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। উদ্দেশ্য হলো কিয়ামতের ময়দানে জান্নাতীদের সব হবে, কাতার হবে 120 টাকা। কত কাতার, কত সব? আপনারা কি কথা বুঝতেছেন? জান্নাতীদের লাইন হবে, কাতার হবে 120। কত? 120। এই 120 কাতারের মধ্যে শুধু উম্মতে মুহাম্মাদি হবে 80 কাতার। জোর বলে আছে, উম্মতে মুহাম্মাদি হবে 80 কাতার। এই উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ জাতি ঘোষণা দিয়েছেন কোরআনুল কারীমে। শ্রেষ্ঠ জাতি মর্যাদায় সমাসীন করে আল্লাহ দায়িত্ব দিলেন, উখরিজাত লিন-নাস, আমি তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গল সাধনের জন্য, মানুষের ভালো করার জন্য তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি। যারা বলি না সুবহানাল্লাহ। এই আয়াতের দিকে আমরা যদি একটু খেয়াল করি, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন মানবতার কল্যাণের জন্য। কিসের জন্য? মানবতার কল্যাণের জন্য। এজন্য মানব সেবা, মানুষের খিদমত, মানুষের কল্যাণ কামনা করা, মানুষের ভালোর জন্য কাজ করা, এটা হচ্ছে ইবাদতের ভিতরে সর্বোত্তম ইবাদত। কথা ঠিক কি? আমরা তো মনে করি নামাজ, রোজা, হাজ, যাকাত এগুলো ইবাদত, এগুলোতেই ইবাদত, অবশ্যই ইবাদত। এই ইবাদতের পাশাপাশি মানবতার কল্যাণ সাধনের জন্য প্রচেষ্টা করা, এটা হচ্ছে ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত। এই আয়াতের দিকে খেয়াল করলে আমরা যেটা দেখি, আল্লাহ প্রেরণ করেছেন মানবতার কল্যাণের জন্য। আমরা কি মানবতার কল্যাণ করছি?
মানবতার কল্যাণে আমরা কি কাজ করি? বরং মানবতার ক্ষতি করি আমরা বেশি। আজকে আমরা যদি চীনের দিকে একটু খেয়াল করি, চীন সহ সারা পৃথিবীতে এখন এক ধরনের ভাইরাস, যে ভাইরাসে অসংখ্য মানুষ আক্রান্ত হয়েছে এবং অনেক মানুষ মারা গেছে। কথা ঠিক কিনা? সে ভাইরাসটার নাম কি? করোনা ভাইরাস। কি ভাইরাস? কথা ঠিক কিনা? কারণটা কি, হেতুটা কি? আজকে সময়টা নজরে একটু বিস্তারিত বলা যায়। আমরা যদি একটু ইতিহাস পর্যালোচনা করি, পত্র পত্রিকা মিডিয়া যারা চোখ রেখেছি, গত কয়েকদিন যারা আমরা এই বিষয়ে খোঁজখবর রেখেছি, আমরা দেখেছি চীনে মুসলমানরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। চীনের সেই নাস্তিকেরা, সেই কাফের মুশরিকেরা মুসলমানদের পবিত্রতম জায়গা, মুসলমানদের ইবাদতের স্থান মসজিদ গুলোকে বিরান করে দিয়েছে, মসজিদ গুলো বন্ধ করে দিয়েছে, মুসলমানদেরকে বিতাড়িত করেছে। বলা ঠিক কি? আল্লাহ বলেন তোমাদেরকে প্রেরণ করা হয়েছে মানবতার কল্যাণের জন্য। তারা কল্যাণ বাদ দিয়ে অকল্যাণ শুরু করে দিয়েছে। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন وَمَنْ أَظْلَمُ مِمَّنْ مَنَعَ مَسَاجِدَ اللَّهِ أَنْ يُذْكَرَ فِيهَا اسْمُهُ وَسَعَى فِي خَرَابِهَا أُولَئِكَ مَا كَانَ لَهُمْ أَنْ يَدْخُلُوهَا إِلَّا خَائِفِينَ لَهُمْ فِي الدُّنْيَا خِزْيٌ وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। তার চাইতে বড় জালিম আর কে হতে পারে? আল্লাহ শুরু করেছেন আয়াত এভাবে, তার চাইতে বড় জালিম, বড় অত্যাচারী কে হতে পারে যে মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফি আসমুহু, আল্লাহর ঘরে আল্লাহর জিকির করতে, আল্লাহর নাম নিতে, আল্লাহর স্মরণ করতে, আল্লাহর ইবাদত করতে মানুষদেরকে যে বাধা দেয়, তার চাইতে বড় জালিম কে হবে? এবং ওয়াসাআ ফি খরাবিহা, এবং সে মসজিদে অদ্ভুত পরিস্থিতি তৈরি করে মসজিদকে নাস্তানাবুদ করার জন্য, মসজিদকে ধ্বংস করার জন্য যে চেষ্টায় লিপ্ত আছে, তার চাইতে বড় জালিম আর কে হতে পারে? তার মানে এর চাইতে বড় জালিম আর কেউ যে মানুষদেরকে মসজিদে আল্লাহর ঘরে আল্লাহর কথা বলতে দেয়। এখানে ওয়াসাআ ফি খরাবিহা, এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন কিরাম লিখেছেন মসজিদে হট্টগোল তৈরি করার উদ্দেশ্য এটা নয় যে শুধুমাত্র মসজিদ ভেঙে তছনছ করে দেয়, এটা উদ্দেশ্য নয়। মসজিদের হক কথাগুলো বলতে যারা বাধা দেয় তারাও যারা শরীয়তের কথাগুলো বলতে যারা বাধা দেয়, এবং কি যারা হট্টগোল তৈরি করে, ভাইকে ক্লিয়ার করো যারা হট্টগোল করে ইমাম সাহেবের কথা, প্রতিদিনের কথা যেন মুসল্লিরা ভালোভাবে শুনতে না পারে, তার জন্য বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে। গত সপ্তাহে এক জায়গায় আলোচনা করতে গেছি, সেখানে দেখলাম পাশে আমাদের হিন্দু ভাইয়েরা আছে, তারা খুব বড় বড় সাউন্ড সিস্টেম, ডেস্ক, স্পিকার লাগিয়ে দিচ্ছে, আমাদের কথা শোনা যায় না। এখন তারা তাদের বক্তব্যগুলো উপস্থাপন করতেছে কন্ট্রাডিকশন, মানে বেজাল বাজানোর জন্য, হট্টগোল করার জন্য। আমি যতটুকু বুঝেছি তা আমি কর্তৃপক্ষকে বললাম কষ্ট হলে আমার হবে, আমি চিনলাম, অসুবিধা নেই। তারপরে তাদেরকে বাধা দেওয়া আমার কত দরকার? তাহলে তার চাইতে বড় জালিম কে হতে পারে? আল্লাহর ঘরে আল্লাহর নাম নিতে, ইবাদত করতে, এবং যারা মসজিদে হট্টগোল বাজিয়ে মসজিদের পরিবেশ নষ্ট করতে চায়, তাদের চাইতে বড় জালিম আর কেউ হতে পারে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই জালিমদেরকে উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা খাইফিন আন ইয়াদখুলুহা
তাদের তো উচিত ছিল তারা বিনয়াবনত হয়ে, তারা ভীত সন্তুষ্ট হয়ে আল্লাহর ঘরে প্রবেশ করা তাদের উচিত ছিল। যারা এই সম্মান এবং মর্যাদা দিতে পারে নাই, আল্লাহ বলেন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। যারা এই পরিবেশ রক্ষা করতে পারবে না, মসজিদকে যারা সম্মান দেয় না, মসজিদে যারা হট্টগোল তৈরি করে, আল্লাহ বলে লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, দুনিয়ার জীবনে তাদের জন্য রয়েছে লাঞ্ছনা। কি রয়েছে? লাঞ্ছনা। তার মানে দুনিয়ার জীবনে করোনা ভাইরাস তাদেরকে পাবে। কার বক্তব্য? আল্লাহ। লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। এবং আখিরাতে তো তাদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তির অপেক্ষা করছে। তাহলে দুনিয়ার জীবনে আল্লাহ ধরবেন কি ধরবেন না? ধরবেন। আখিরাতে ধরা আছে না নাই? দুনিয়ার ধরার চাইতে আখিরাতের ধরা মনে হয় সহজ হবে নাকি কঠিন? তাহলে আমরা যতটুকু দেখেছি, চীনে অসংখ্য মুসলমানদের মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছিল, কথা ঠিক কিনা? যারা বন্ধ করে দিয়েছে তারাই আজকে মসজিদগুলো আবার খুলে দিচ্ছে, কথা ঠিক কিনা? শুধু খুলে দিচ্ছে না, মুসলমানদের সাথে হাত তুলে আল্লাহর কাছে তারা মাপ চাইতেছে। এটা বুঝতে হবে, এটা মুসলমানদের সফলতা, এটা মুসলমানদের কি সফলতা। যারা মুসলমানদের সাথে বেয়াদবি করবে, মুসলমানদের ঈমান আকীদার উপর যারা হস্তক্ষেপ করার চেষ্টা করবে, আল্লাহ তাদেরকে মুসলমানদের পায়ে এনে অল্প সময়ের ভিতরে ফেলবে, কথা ঠিক নাকি? দেখুন, অতএব জাতিকে সচেতন হওয়ার প্রয়োজন আছে না নাই? এরপরে এই পর্যায়ে এই করোনা ভাইরাস, এই মহাব্যাধি থেকে বাঁচার জন্য কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বাঁচার জন্য যে কাজ করতে হবে সেটা হচ্ছে আল্লাহর কাছে মাপ চাইতে। কার কাছে? আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহ বলেন ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। অতএব ওয়ানিবু ইলা রাব্বিকুম, তোমরা তোমাদের রবের অভিমুখী হয়ে যাও। কার দিকে চলে আসো? আল্লাহর আইনের দিকে। আইনের প্রতি তোমরা শ্রদ্ধাশীল হও, আল্লাহর বিধানের প্রতি তোমরা শ্রদ্ধাশীল হও, কোরআনের প্রতি তোমরা শ্রদ্ধাশীল হও, অনুগত হও, আল্লাহর দিকে তোমরা ফিরে আসো এবং ওয়াসলিমু লাহু, এবং আল্লাহর কাছেই তোমরা আত্মসমর্পণ করো। কিসের আগে? মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, তোমাদেরকে আযাবে পেয়ে বসার আগে, আযাব আসার আগে আগে তোমরা আল্লাহর বিধানের কাছে, আল্লাহর কাছে সারেন্ডার করো। জোরে বলি না সুবহানাল্লাহ। আমাদের সেই চীনে করোনা ভাইরাসে অনেক মানুষ আক্রান্ত হচ্ছে। আমরা শুনেছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতেও কিছু এই ধরনের আক্রান্ত রোগী পাওয়া গেছে। বাংলাদেশ কি খুব দূরে? দূরে। অর্থাৎ বাংলাদেশের মানুষকে যদি সেই করোনা ভাইরাস থেকে পরিত্রাণ পেতে চায় বাংলার মানুষ, তাহলে তাদেরকে দ্রুত আল্লাহর আইনের কাছে আসতে হবে, কথা ঠিক কিনা? মসজিদমুখী হতে হবে, অন্য কোন পথ মুসলমানদের সামনে নেই, কথা ঠিক কিনা? যদি বাঁচতে চায় আল্লাহর আযাব থেকে, আল্লাহর গজব থেকে, আল্লাহর বিধানের কাছেই সারেন্ডার করতে হবে, কথা ঠিক কিনা? এজন্য আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমরাই সেরা জাতি, তোমরাই ভালো জাতি। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানবতার কল্যাণের জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন, কথা ঠিক কিনা? তার কল্যাণের জন্য আল্লাহ। আমরা তো মানুষের মর্যাদা বুঝি না, আমরা মানুষকে সম্মান দিতে জানি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে এই উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানবতার কল্যাণে প্রেরণ করা হয়েছে, এই শুধু এই শব্দটার উপর আমরা কথা বলবো। তার মানে হিউম্যানিটি, মানবতা, আল ইনসানিয়া, মানবতা কি এই বিষয়ের উপর আমরা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীতে সবচাইতে সম্মান এবং মর্যাদা দিয়েছেন মানুষকে। কাকে? মানুষকে। আবার এটা বলার সুযোগ নেই, মানুষের ভিতরে যারা একবারে টল ফিগার, হ্যান্ডসাম, স্ট্যান্ডার্ড, যাদের চলাফেরা মনে হয় এদের মর্যাদা একটু
বেশি। যারা কালো, যারা খরবাকৃতি, যারা বেটে, যারা গরিব, যারা বুকানাঙ্গা থাকে, অনাহারে অত্যাহারে যারা দিন কাটায়, এদের মনে হয় কোনো মর্যাদা নেই। যারা শিল্পপতি, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, যারা ক্ষমতাশীল, তাদের মর্যাদা বেশি। একজন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, কুলি, এদের মনে হয় কোনো মর্যাদা নেই। এটা ভাবার কোনো সুযোগ। আল্লাহর কাছে সকল মানুষের মর্যাদা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে মানব সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি, তথা তোমাদের সকলের পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম, তোমাদের প্রত্যেকের মা হচ্ছে হযরতে হাওয়া আলাইহিস সালাম। কথা ঠিক কি না? ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, এরপরে তোমাদেরকে আমি ভিন্ন ভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করেছি, লিতাআরাফু, শুধুমাত্র পরিচয়ের জন্য। কিসের জন্য? পরিচয়ের জন্য, পরিচিতির জন্য, একজনের উপর আরেকজনের মর্যাদা বৃদ্ধি, এটা বোঝানোর জন্য। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর দরবারে তার মর্যাদা সবচেয়ে বেশি যে আল্লাহকে যত বেশি ভয় করবে। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যার কাছে বেশি, আল্লাহর কাছে তার মর্যাদা কত বেশি। এজন্য মানুষকে মর্যাদা দিতে হবে। কোন মানুষকে অপমান করা যাবে না, অসম্মান করা যাবে না। মানুষ হিসেবে, একজন শিক্ষক হিসেবে তার কিছু অধিকার আছে, ছাত্র হিসেবে কিছু অধিকার আছে, বক্তার অধিকার আছে, শ্রোতার অধিকার আছে, ইমাম সাহেবের অধিকার আছে, মুসল্লিদেরও অধিকার আছে, ক্রেতার অধিকার আছে, বিক্রেতারও অধিকার আছে। যার যার অবস্থানে থেকে প্রত্যেকের যে ন্যায্য দাবি, এটা হচ্ছে মানবাধিকার। এটা হচ্ছে কি? মানবাধিকার। 1948 সালের 10 ডিসেম্বর আমেরিকা মানবাধিকার সংস্থা তারা প্রতিষ্ঠা করেছে। এই মানবাধিকার সংস্থায় 30টি ধারা এবং 32টি উপধারা তারা দিয়েছে। যারা এই মানবাধিকার সংস্থাটি প্রতিষ্ঠা করেছে, আমরা যদি একটু দেখি, ইরাকে 1998 থেকে 92 থেকে 2008 সাল পর্যন্ত তারা কমপক্ষে 40 লক্ষ মাকে বিধবা বানিয়েছে। যারা মানবাধিকার সংস্থা প্রতিষ্ঠা করেছে, তারা মানবাধিকার লঙ্ঘন করেছে। কথা ঠিক নাকি বলছি? ইরাকে আবু গারিব কারাগার তারা প্রতিষ্ঠা করেছে। আমরা কিছু ছবি প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে কিছু ছবি আমরা পেয়েছি। আমরা সেখানে দেখেছি তারা সেখানে আমাদের পুত পবিত্র চরিত্রের অধিকারী মুসলমান মা বোনদের তারা লজ্জাস্থানে সিগারেটের আগুন দিয়ে তারা ঝলসে দিয়েছে। মুসলিম নারীদের আন্ডারওয়্যার খুলে মুখের ভিতরে বেঁধে দিয়ে সেই ছবি তারা পাবলিশ করেছে। এরপরে মুসলিম ছোট ছোট বালকদেরকে আমেরিকা থেকে আসা সেই সকল সৈন্যরা জোরপূর্বক যৌন ক্রিয়া কার্যকলাপ করতে বাধ্য করেছে। কি দেখেছি? যারা মানবাধিকার সংস্থার প্রতিষ্ঠাতা, তারাই হচ্ছে পৃথিবীতে সর্বপ্রথম মানবাধিকার লঙ্ঘনকারী। কথা ঠিক কিনা? ফিলিস্তিনের দিকে যদি দেখি আমরা, তারাই ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘন করেছে। তবে বলে দিতে চাই, মুসলমানদের সুদিন ইনশাআল্লাহ আসবেই। কথা ঠিক কিনা? ফিলিস্তিন থেকে তারা সরতে শুরু করেছে। মুসলমানদের বিজয় অত্যাসন্ন ইনশাআল্লাহ। খেলাফত আলা মিন হাযিন নবুওয়া, বিশ্বনবীর সেই ভবিষ্যৎবাণীর সর্বশেষ পর্যায় হবে। মুসলমানরা পৃথিবী আবার শাসন করবে, মুসলমানদের হাতে আল্লাহ ক্ষমতা তুলে দিবেন। কথা ঠিক কিনা? অতএব আমাদেরকে
মানবতার কল্যাণে কাজ করতে হবে। কোনো ভেদাভেদ করা যাবে না, কোনো ফারাক করা যাবে না। একজনের জন্য আরেকজনের অন্তরে হিংসা থাকতে পারবে না। মুসলমান হবে ব্রড মাইন্ডেড, প্রশস্ত দিলের অধিকারী হবে। কথা ঠিক কিনা? যেমন সেই প্রশস্ত দিলের পরিচয় দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে যায়েদ ইবনে হারাম নামের বিশ্বনবীর একজন গ্রামের বন্ধু ছিল। কৃষক মানুষ, কি মানুষ? কৃষক গ্রামের বন্ধু। বিশ্বনবী মাঝে মধ্যে সেই গ্রামের বন্ধুকে দেখার জন্য শহর থেকে ভালো ভালো খাবার কিনে তার বাড়িতে বেড়াতে যেতেন। আমার গ্রামের বন্ধু হযরতে যায়েদ ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিশ্বনবীর সাথে সাক্ষাৎ করার জন্য আসতেন। গ্রামের সেই ফসলগুলো, গ্রামের শাকসবজি, গ্রামে যা কিছু পাওয়া যায় সেগুলো নিয়ে বিশ্বনবীর সাথে সাক্ষাৎ করার জন্য আসতেন। সুবহানাল্লাহ! বিশ্বনবী দুনিয়ার যিনি বাদশা, আখিরাতের যিনি বাদশা, তার সাথে ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব গ্রামের একজন সাধারণ কৃষকের সাথে। আল্লাহু আকবার! বিশ্বনবী তিনি পরিচয় দিতেন, ও যায়েদ বিন হারাম, তুমি আমার গ্রামের বন্ধু, আমি তোমার শহরের বন্ধু। বিশ্বনবী তার সাথে সুন্দরভাবে কথা বলতেন। বিশ্বনবী হ্যান্ডশেক করতেন, মুসাফা করতেন, যতক্ষণ পর্যন্ত যায়েদ বিন হারাম হাতটা না সরাতেন বিশ্বনবী ততক্ষণ তার হাত মোবারক সংকুচিত করতেন না, গুটিয়ে দিতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন হযরতে যায়েদ বিন হারাম মদিনার বাজারে কিছু সবজি নিয়ে এসেছে। মদিনার বাজারে কিছু শাকসবজি বিক্রির জন্য তিনি দাঁড়িয়েছেন। আল্লাহর হাবিব দূর থেকে দেখে পিছন দিক থেকে তিনি আসলেন, এসে হযরতে যায়েদ বিন হারামের চোখটা এভাবে ধরলেন। হযরতে যায়েদকে তিনি পাঁজা কোলা করে পিছন দিক থেকে ধরলেন আর বললেন, বলো বলো আমি কে, মান আনা, বলো আমি কে, তুমি কি বলতে পারো আমি কে? হযরতে যায়েদ বিন হারাম বিশ্বনবীর হাতটা এইভাবে টিপতে শুরু করলেন। আল্লাহ নবীর জাসাদ মোবারকের উপর নিজের হাতটা দিলেন আর তিনি এভাবে তাকিয়ে বললেন, আল্লাহর কসম করে বলি, এত তুলতুলে শরীর আমার শহরের বন্ধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কারো হতে পারে না। সুবহানাল্লাহ! বিশ্বনবী চোখ থেকে হাতটা ছেড়ে দিলেন আর রসিকতা করে বিশ্বনবী মদিনার মানুষদের ডেকে বললেন, ও মদিনার ক্রেতারা, ও মদিনার মানুষেরা, দেখো দেখো, এই যায়েদ বিন হারাম আমার একজন এই বন্ধু, এটাকে আজকে দাস হিসাবে তাকে আমি আজকে বিক্রি করে দেব, এই কালো মানুষটাকে আমি বিক্রি করে দেব। সাইদের দিক থেকে তিনি ছোট ছিলেন, আবার কালো ছিলেন। বিশ্বনবী বলেন, এই কালো মানুষটাকে আজকে আমি বিক্রি করে দেব, তোমাদের কেউ আছো কি তাকে কিনবে? হযরতে যায়েদ বিন হারাম বিশ্বনবীকে মুস্কি হেসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কালো, আমি বেটে মানুষ, আপনি যদি মদিনার বাজারে আমাকে বিক্রি করেন খুব বেশি বিক্রি করতে পারবেন না, আমার মূল্য সস্তা, আমার মূল্য খুব কম। বিশ্বনবী হযরতে যায়েদ বিন হারামকে এভাবে জড়িয়ে ধরলেন। আল্লাহু আকবার! আল্লাহু আকবার! বিশ্বনবীর বুকে টাকা ঠায় দিয়েছেন মদিনার একজন কৃষককে। বিশ্বনবী বললেন, ও যায়েদ বিন হারাম, না না, এই কথা তুমি বলো না, এরকম বক্তব্য তুমি দিও না যে তোমার দাম সস্তা, তোমার মূল্য কম, তোমার মর্যাদা কম। তুমি কি জানো, তুমি কি জানো দুনিয়ার মানুষ তোমাকে কটাক্ষ করতে পারে, মূল্য কম দিতে পারে, তোমাকে সস্তা বলতে পারে, কিন্তু তোমার কাছে যে ঈমান আছে, ইসলাম আছে, তোমার মর্যাদা আল্লাহর কাছে তামাম পৃথিবী এবং তামাম পৃথিবীর ভিতরে যা কিছু আছে তার চাইতেও আল্লাহর কাছে তোমার মর্যাদা বেশি। যায়েদ বিন হারামকে একজন গ্রামের কৃষককে বিশ্বনবী কি সম্মান দিয়েছেন, বিশ্বনবী কি মর্যাদা দিয়েছেন। এজন্য বলা হয় মানবতার বন্ধু। মানবতা যাকে দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে পৃথিবীতে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক কি না? মানুষের মর্যাদা, মানবতার মর্যাদা আছে না নাই? আছে। আল্লাহর হাবিব বসে আছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, সাহাবায়ে কেরাম আছে।
আল্লাহর হাবিবের সামনে দিয়ে একজন ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে। কার লাশ? ইহুদির লাশ। আল্লাহর হাবিব দাঁড়িয়ে গেলেন, ওই লাশ দেখে বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো একটা ইহুদির লাশ। সাহাবায়ে কেরাম মনে করেছিলেন বিশ্বনবী বলবেন, তোমরা যদি আমাকে আগে বলতে তাহলে ইহুদির লাশ জানলে আমি দাঁড়াতাম না, সম্মান দেখাতাম না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রত্যেককে হতবাক করে দিয়ে, আশ্চর্য করে দিয়ে বিশ্বনবী যে জবাব দিয়েছেন, ও আমার সাহাবীরা, ও কি একজন মানুষ নয়? জোরে বলি না সুবহানাল্লাহ। সে ধর্মের কথা দরকার নেই, সে কোন ধর্ম বিশ্বাসী ছিল সেটা দরকার, সেটা একজন মানুষ, সে মারা গেছে, তাকে শেষবারের মতো সম্মান দেখানো আমি নবী পিছি। জোরে বলি না সুবহানাল্লাহ। বিশ্বনবী কাকে মর্যাদা দিয়েছেন? একজন ইহুদির লাশকেও বিশ্বনবী সম্মান দিয়েছেন, মানবতাকে সম্মান দিয়েছেন, সম্মান করতে শিখিয়েছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা মুসলমানকে সম্মান দিতে পারি না। দেখবেন সরকারি মাদ্রাসার হুজুর গেলে পিছন দিকে কওমি ভাইরা দেখা যায়, কওমিরা গেলে সরকারিরা দেখা যায়, দেখায় কি দেখায় না? হিংসা আছে না? নাই? তুমি যদি নবীর উম্মত হও, তোমার মধ্যে এই হিংসা থাকতে পারবে না। একটু হিসাব মিলিয়ে দেখো, তুমি কোন মানসিকতা নিয়ে চলো। বিশ্বনবীর আদর্শ তোমার আমার ভিতরে আছে কি? বিশ্বনবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে কুরাইশদের সাথে যুদ্ধ হয়েছে। 70 জন কুরাইশ কাফির মৃত্যুবরণ করেছে, আবার 70 জন মুসলমানদের হাতে বন্দী হয়েছে। কি হয়েছে? কথা ঠিক কিনা? কতজন? 70 জন বন্দী হয়েছে। এখন এই 70 জনকে মদিনাতুল মুনাওয়ারা থেকে 80 কিলোমিটার দূরে যুদ্ধ হয়েছে। এখন সেখান থেকে মদিনা যাবে 80 কিলোমিটার, কিভাবে যাবে? মুসলমানরা তো যাবে, সাথে আবার যারা বন্দী হয়েছে সে কাফেরদেরকেও নিতে হবে, কিভাবে নিবে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাকলেন, ডেকে বললেন, ঠিক আছে এই সাহাবী তুমি তোমার সাথে একে নিবে। এভাবে 70 জনের সাথে 70 জনকে বিশ্বনবী ভাগ করে দিলেন। এখন দেখা গেল সাহাবায়ে কেরাম তখন তো এরকম প্রাইভেট কার, বাস, গাড়ি এগুলো কি ছিল? কিছু উট ঘোড়া ছিল। তো সাহাবায়ে কেরাম কিভাবে যাবেন? তারা ঠিক করে নিলেন, ঠিক আছে আমরা আল্লাহর নবীর সাহাবীরা আমরা হেঁটে হেঁটে যাব, বন্দী যারা তাদেরকে আমরা আমাদের উটের উপর, ঘোড়ার উপর সাওয়ারি বানিয়ে তারপরে নিয়ে নিব। জোরে বলি না সুবহানাল্লাহ। কি সম্মান দেখিয়েছেন সাহাবায়ে। সেখানে যাওয়ার পর একজন আনসারী সাহাবীর কাছে যে বন্দী, একজন কারাবন্দী, যুদ্ধবন্দী ধরার পরে আনসারী সাহাবীর কাছে তিনি ভাগে পড়লেন। বিশ্বনবী বললেন তার খাওয়া দাওয়ার ব্যবস্থা তুমি করবে। এবার প্রত্যেকজনকে ভাগ করে দিলেন। একজন তিনি তার বক্তব্য দিচ্ছেন, আমি ইসলাম গ্রহণের আগে বদরের যুদ্ধে বন্দী হয়ে একজন আনসারী সাহাবীর বাড়িতে গিয়ে আমি উঠেছি। সেখানে উঠার পর ওই আনসারী সাহাবী ঘরের ভিতরে প্রবেশ করে প্রথমে স্ত্রীকে জিজ্ঞেস করলেন, প্রাণের স্ত্রী, আজকে একজন মেহমান নিয়ে এসেছি, আমাদের ঘরে কি রান্না হয়েছে, কি খাবার আছে? বন্দী বলছেন না মেহমান? আল্লাহু আকবার। কি বলছেন? একজন মেহমান নিয়ে এসেছি, ঘরে কি খাবার আছে? তিনি বললেন সামান্য। ওই সাহাবী আনসারী সাহাবীর স্ত্রী বলেন, সামান্য গোশত আছে, কয়েকটা রুটি আছে। ঠিক আছে, রুটি এবং গোশতগুলা দিয়ে দাও। বিশ্বনবী মেহমানকে আমি মেহমানদারি করব। তিনি দেখলেন ওই যিনি বন্দীকে রুটি দিলেন এবং গোশত দিলেন, আর বন্দী তিনি চুপ মেরে দেখতেছেন, আমাকে তো গোশত এবং রুটি দেয়। আল্লাহর নবীর সাহাবী তারা কি খায় আমি একটু দেখবো। দেখা গেল স্ত্রীকে জিজ্ঞেস করে, প্রাণের স্ত্রী ঘরে আর কি আছে? স্ত্রী জবাব দেয়, আল্লাহর কসম করে বলি কয়েকটা খেজুর এবং সাদা পানি ছাড়া আর কিচ্ছু নেই। সাহাবী এবং সাহাবীর স্ত্রী রাতের বেলা শুকনো খেজুর খেলেন আর সাদা পানি খেলেন, কিন্তু বন্দীকে কি খাওয়ালেন? গোশত এবং রুটি খাওয়ালেন। ওই বন্দী মনে করলো ঠিক আছে, আজকে প্রথম দিন না পায় ভালো খাবার দিয়েছে, দ্বিতীয় দিন কি অবস্থা দেখি। দ্বিতীয় দিন ঠিক আবার ওই সাহাবী আনসারী সাহাবী
শুকনো খেজুর খেলেন আর পানি খেলেন, আর বন্দীকে রুটি এবং গোশত দিলেন। এভাবে একদিন, 2 দিন, 3 দিন তিনি ভাবলেন, একজন মানুষ যখন অন্য মানুষের বাড়িতে যায় কমপক্ষে 3 দিন মেহমানদারি করে, কয়দিন? আমার বেলায় মনে হয় তাই হবে। আনসারী সাহাবী 3 দিন আমাকে ভালো খাবার দিয়েছে, দেখা যাক কালকে আমাকে কি দেয়। কিন্তু দেখা গেল ঠিক 4র্থ দিনও গোশত এবং রুটি দিয়েছে। সাহাবী এবং তার স্ত্রী শুকনো রুটি এবং পানি খেয়েছে, শুকনো খেজুর এবং পানি খেয়েছে। জোরে বলি না সুবহানাল্লাহ। ওই বন্দী, যুদ্ধবন্দী, বদরের যুদ্ধে মুসলমানদের হাতে যে যুদ্ধবন্দী ধৃত হয়েছিল, ধরা পড়েছিল, তিনি আনসারী সাহাবীকে বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, তোমাদের চরিত্র বুঝি এত সুন্দর, বন্দীর সাথে তোমরা এত চমৎকার আচরণ করো, ভালো আচরণ করো। তোমাদের সম্পর্কে আমাদের ধারণা খারাপ ছিল। তোমরা যে মানুষকে মানুষ মনে করো, মানুষকে এত বেশি সম্মান দাও। ইসলামে যদি মানুষের এত বেশি মর্যাদা থাকে, বিশ্ব নবীর কাছে যাওয়ার আগে তুমি আমাকে পড়িয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুকেও বিশ্বনবী সম্মান করতে শিখিয়েছেন, মর্যাদা দিতে শিখিয়েছেন। এটার নাম হচ্ছে মানবতা। এটার নাম কি? মানবতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, বিশ্বনবী কাউকে শত্রু মনে করতেন না, কিন্তু বিশ্বনবীকে শত্রু বানিয়ে পায়ে পড়ে ঝগড়া করত বিশ্বনবীর অনিষ্ট সাধনের জন্য, বিশ্বনবীর ক্ষতি করার জন্য, বিশ্বনবীকে হত্যা করার জন্য সদা তৎপর ছিল আবু জাহাল। কথা ঠিক কি? আবু জাহাল একবার, 2 বার নয়। আবু জাহালের বক্তব্য দিচ্ছে, বিশ্বনবীকে মারার জন্য আমি 51 বার চেষ্টা করেছি। কতবার? 51 বার বিশ্বনবীকে মারার চেষ্টা করেছি। সর্বশেষ বিশ্বনবীকে যখন আবু জাহাল নিজে কতল করতে পারে নাই, হত্যা করতে পারে নাই, ইয়ামামা প্রদেশের একজন শাসক ছিল, রাষ্ট্রপ্রধান ছিল, তার নাম ছিল উসামা, তার নাম ছিল উমামা। নাম কি? উমামা। উমামা ইবনে উসাল আল হানাফি। উমামা ইবনে উসাল আল হানাফি, ইয়ামামা প্রদেশের রাষ্ট্রপ্রধান। তার কাছে গিয়ে বলতেছে, আমরা যে মূর্তি পূজা করি, যে প্রতিমা পূজা করি, যে সৌরজগতের আমরা পূজা করি, সূর্যের পূজা, চাঁদের পূজা, মুহাম্মদ আমাদের এগুলো সব বিরোধিতা করছে। ও তো আমাদের ধর্ম নিয়ে কটাক্ষ করে, নতুন কি ইলাহের কথা বলে, আল্লাহর কথা বলে, কালিমার কথা বলে, ইসলামের কথা বলে। তো তুমি যা চাও, ও উসামা, তুমি যা, উমামা, তুমি যা চাও তোমাকে তাই দেবো, একটু মোহাম্মদকে যদি তুমি সাহায্য করতে পারো। ও বলতেছে, ঠিক আছে, আমাকে কি দিবে? তো তোমাকে 100 লাল উট দেব। কত উট? 100 লাল উট তোমাকে দেব। 100 লাল উট তোমাকে দেব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য উট ঘোষণা করেছে। কত উট? 100 লাল উট। উমামা ইবনে উসাল আল হানাফি বিশ্বনবীর কাছাকাছি আসলেন, আল্লাহর হাবিবকে কতল করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। আল্লাহর হাবিবকে কতল করবেন, ঠিক এই সময় তিনি আসমানের দিকে তাকিয়ে দেখলেন, আসমান থেকে একটা অগ্নিশিখা, একবারে আগুনের লেলিহান শিখা উমামা ইবনে উসাল আল হানাফিকে খাওয়ার জন্য এইভাবে ধেয়ে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, ওগো নবী, আপনি দ্বীনের দাওয়াত দিতে থাকেন। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যে আদেশ দেওয়া হয়েছে আপনি তা কার্যকর করুন। আপনি দাওয়াত দিতে থাকেন, বেশি বেশি দাওয়াতি কাজ করুন। আপনি যদি দাওয়াতি কাজ না করেন, তাহলে বুঝা যাবে আপনি রিসালাতের, নবুয়তের কোনো দায়িত্বই আপনি পালন করেন নাই। আর এই দাওয়াতি কাজ করতে গেলে আপনি ভয় পাবেন না, কারণ মানুষের অনিষ্ট থেকে, ক্ষতি থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। জোরে বলি না সুবহানাল্লাহ। কে হেফাজত করবে? কে হেফাজত করবে? আল্লাহ। আরেক জায়গায় আল্লাহ বলতেছেন, ফাইন্নাকা বিআয়ুনিনা, ও নবী, আমি আপনাকে আমার চোখে চোখে রাখি। সুবহানাল্লাহ। কেউ আপনার কিছু করতে পারবে না। এখনো যারা দাওয়াতি কাজ করে তাদের জন্য অনেক হুমকি আসবে, কিন্তু কিছুই করতে পারবে না। এবং দাওয়াতি কাজ যারা করে তাদের সাথে কে আছেন? একটু জোরে বলে, কে আছেন? বিশ্বনবীকে
কতল করার জন্য উমামা ইবনে উসাল আল হানাফি একবারেই কাছাকাছি চলে আসলো। দেখলো আসমান থেকে আগুনের লেলিহান শিখা তাকে খাওয়ার জন্য ধেয়ে আসছে। সেখান থেকে উমামা ইবনে উসাল চলে গেল। যাওয়ার পর বিশ্বনবীকে সে তো কতল করতে পারে নাই। যাওয়ার পথে একজন দুইজন নয় 9 জন মুসলমানকে সে কতল করেছে। কয়জনকে? 9 জন মুসলমানকে কতল করেছে। কতল করার পরে সে যখন চলে যাবে, বিশ্ব নবীর কাছে যখন সংবাদ চলে আসলো উমামা ইবনে উসাল হানাফি 9 জন মুসলমানকে কতল করেছে, আল্লাহর হাবিব দায়িত্ব দিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কাকে? ওমর, যাও যাও এই উমামা ইবনে উসালকে যেভাবে হোক ধরে নিয়ে আসো, তাকে ধরতে হবে। বিশ্ব নবীর আদেশ পেয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য পথে গিয়ে উমামাকে ধরলেন। ধরার পরে তাকে বেঁধে নিয়ে আসলেন মসজিদে নববীতে। কোথায়? কোথায়? মসজিদে নববীতে বিশ্ব নিয়ে আসলেন। আল্লাহর হাবিবের কথা অনুসারে মসজিদে নববীর এক কর্নারে তাকে রাখা হলো। আল্লাহর হাবিব দাওয়াতি কাজ করার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন। যাওয়ার সময় মা হযরত আয়েশা সিদ্দিকা আল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 2-3টা খেজুর দিয়ে গেলেন। কয়টা? 2টা খেজুর তিনি খেয়ে ফেলেছেন। এরপরে দেখা গেল 1 দিন 2 দিন 3 দিন ঘরে আর কোনো খাবার নাই। আম্মা জান আয়েশা ভাবলেন নিশ্চয়ই আল্লাহর নবীর কোন সাহাবী কিংবা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য হাদিয়া আসবে, আমার জন্য হাদিয়া আসবে, সেই হাদিয়া আমি গ্রহণ করব। দেখা গেল হাদিয়ার আশায় আল্লাহর উপর ভরসা করে 3টা দিন চলে গেল, কোনো খাবার আসে না। 3য় দিন দেখা গেল আল্লাহর নবীর একজন সাহাবীর স্ত্রী মহিলা সাহাবী 1 পেয়ালা 1 গ্লাস দুধ নিয়ে আম্মা জান আয়েশার কাছে আসলেন। এসে বললেন, ওগো আম্মা জান, এই দুধগুলো আপনার জন্য হাদিয়া এনেছি। কি এনেছি? আপনার জন্য হাদিয়া এনেছি। 3 দিন না খাওয়া, পেট ছমছম করছে। দ্রুত তিনি সেগুলো গরম করলেন। কি করলেন? দ্রুত সেগুলো গরম করলেন। গরম করার পর একটা পাত্রের ভিতরে নিলেন। পাত্রের ভিতরে নিয়ে যখন দুধগুলো খাওয়ার জন্য মা আয়েশা সিদ্দিকা আল হুমায়রা পাত্রটা যখন তার মুখের কাছাকাছি আনলেন, তখন তিনি দুধের ভিতরে হঠাৎ করে দেখতে পেলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা। দুধের ভিতরে বিশ্বনবীর চেহারা দেখে দুধগুলো না খেয়ে তিনি রেখে দিলেন। আর ভাবলেন মনে হয় বিশ্বনবীকে আমি প্রচন্ড ভালোবাসি, বিশ্বনবীকে আমি খুব বেশি ভালোবাসি। এই জন্য আল্লাহর হাবিবের প্রতি বেশি মহব্বত এবং আন্তরিকতা থাকার কারণে দুধের ভিতরে বিশ্বনবীর চেহারা দেখা যাচ্ছে। ঠিক আছে, দ্বিতীয়বার আমি একটু চেষ্টা করি। দ্বিতীয়বার তিনি দুধগুলো খাওয়ার জন্য যখন দুধের পেয়ালাটা চোখের সামনে মুখের সামনে যখন আনলেন, আবার আগের মতো দেখা গেল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃষ্ণার্ত পিপাসার্ত দুর্বল চেহারাটা দুধের পাত্রের ভিতরে দেখা যাচ্ছে। আম্মা জান এবারও দুধ পান করলেন না, দুধগুলো রেখে দিলেন। রেখে দিয়ে তিনি ভাবলেন কি করতে পারি, প্রচন্ড ক্ষুধা, প্রচন্ড তৃষ্ণা, কি করা যায়, দেখা যাক তৃতীয়বার আমি চেষ্টা করে দেখি। তিনি আবার দুধ পান করার জন্য চাইলেন। দুধগুলো কাছে নিলেন। আবার তৃতীয়বার পূর্বের ন্যায় তিনি বিশ্বনবীর ক্লান্ত শ্রান্ত দুর্বল চেহারাটা দুধের ভিতরে তিনি দেখতে পেলেন। দুধগুলো না খেয়ে রেখে দিলেন। আর কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করার সময় দাওয়াতি কাজ শেষ করে মসজিদে নববীতে গেলেন। মসজিদে নববীতে নামাজ শেষ করে ওই বন্দীর সাথে, নাম কি? উমামা ইবনে উসাল আল হানাফি, তার সাথে সাক্ষাৎ করলেন। দেখলেন উমামার চেহারাটা ক্লান্ত শ্রান্ত এবং বিশ্বনবীর কথাগুলো উমামা মনোযোগ সহকারে শুনছে। আল্লাহর হাবিব মনোযোগ দিয়ে দেখলেন, মনে হয় উমামা ইবনে উসাল হানাফি, আমি যদি তাকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিই সে মনে হয় দাওয়াত কবুল করবে। সুবহানাল্লাহ, মনে হয় তিনি দাওয়াত কবুল করবেন। বাসায় চলে গেলেন। আম্মা জানকে ডেকে বললেন, ও আয়েশা, ঘরে কি কোনো খাবার আছে? আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নামের কসম করে বলি, একজন মহিলা সাহাবী সামান্য দুধ দিয়ে গেছে, ওই দুধ ছাড়া ঘরে আর কোনো খাবার নেই। আল্লাহর হাবিবের চেহারা দেখে
বিশ্বনবীর চেহারা দেখে আম্মা জান মনে মনে ভাবলেন বিশ্বনবী আমার চাইতে দুর্বল হয়ে গেছে, দুধ চেয়েছেন, মনে হয় বিশ্বনবী দুধগুলো পান করবেন। আম্মা জান যখন দুধের পাত্রটা এগিয়ে দিলেন, তিনি দুধের পাত্রটা নিয়ে হাঁটা দিলেন, চলে যাচ্ছেন। পিছন দিক থেকে আম্মা জান ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 3 দিনের অভুক্ত, 3 দিনের তৃষ্ণার্ত পিপাসার্ত অভুক্ত অবস্থায় আছি, আপনিও না খেয়ে আছেন, আপনি দুধ খেলে আমার কোনো আপত্তি নেই, না হয় আমাকে দেন আর না হয় আপনি পান করুন। আপনিও দুধ খাচ্ছেন না, আমাকেও দিচ্ছেন না, দুধগুলো নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বললেন, ও আয়েশা, ওই যে উমামা ইবনে উসাল হানাফি যে 9 জন মুসলমানকে কতল করেছে, বন্দী অবস্থায় মসজিদে নববীতে আছে, সেই বন্দীর জন্য আমি দুধগুলো নিয়ে যাচ্ছি। তার জন্য, ওই বন্দীর জন্য দুধগুলো নিয়ে যাচ্ছি। আম্মা জান থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হতে পারে না, এটা হতে পারে না, আপনিও অভুক্ত, আমিও অভুক্ত। একজন সাধারণ মানুষকে যদি দিতেন, একজন সাধারণ সাহাবীকেও যদি দিতেন, তারপরেও কষ্টটা মেনে নিতে পারতাম, কিন্তু 9 জন খুনি, 9 জনের কিলার, 9 জন মুসলমানকে যে হত্যা করেছে, সেই হত্যাকারীকে মারার কেসের আসামিকে আপনি দুধ খাওয়াবেন, এটা আমি মেনে নিতে পারি না। কে বলছেন? আমাদের আয়েশা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আমি উমামা ইবনে উসাল তার চেহারার দিকে তাকিয়ে দেখেছি, আমি যদি তার সাথে ভালো আচরণ করি, আমার মন বলছে সে ইসলাম কবুল করবে। আল্লাহর হাবিব দুধগুলো নিয়ে চলে গেলেন মসজিদে নববীতে। গিয়ে উমামাকে বললেন, উমামা, তোমার জন্য দুধ নিয়ে এসেছি, একটু হা করো, আমি দুধ খাইয়ে দিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উমামা বলে, না, ওগো মুহাম্মদ, ওগো মুহাম্মদ, আমি বুঝতে পেরেছি আমি যে মুসলমান কতল করেছি, এজন্য তুমি আমাকে সরাসরি হত্যা করছো না, আমাকে দুধের সাথে বিষ মিক্স করে, বিষ মিশ্রিত দুধ পান করিয়ে বুঝি তুমি আমাকে হত্যা করতে চাও। আমাকে যদি মারতেই চাও সরাসরি মারো, তবে বিষ পান করিয়ে তুমি আমাকে মারিও না। আউযুবিল্লাহ। বিশ্বনবী বললেন, ও উমামা, না না না, আমি তোমাকে বিষ মিশ্রিত দুধ পান করাবো না, ভালো দুধ তোমার জন্য এনেছি। বিশ্বনবী জোর করে তার মুখের ভিতরে কয়েক ফোঁটা দুধ ঢেলে দিলেন। উমামা ইবনে উসাল আল হানাফি মুখের ভিতরে দুধগুলো যখন আস্তে আস্তে করে পেটের দিকে যাচ্ছে, উমামার চোখ বেয়ে বেয়ে পানি পড়তে শুরু করেছে। উমামা আল্লাহর কসম করে বলে, ওগো মুহাম্মদ, ওগো মুহাম্মদ, তুমি যে সত্য নবী, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। তবে তোমার সম্পর্কে আবু জাহাল যে বক্তব্য আমার কাছে দিয়েছে, আবু জাহাল আমাকে মিসগাইড করেছে, তোমাকে কতল করার জন্য আমাকে পুরস্কার দিবে বলেছে, সেই লোভে তোমাকে আমি কতল করতে এসেছি। নচেত দুধগুলো আমার পেটের ভিতরে যখন যাচ্ছে, আমার মনে হচ্ছে এই পৃথিবীতে এর চাইতে ভালো কিছু আমি এর আগে কোনোদিন পান করি নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বন্দীর সাথে কি আচরণ করেছেন, এটার নাম হচ্ছে হিউম্যানিটি, এটার নাম হচ্ছে আল ইনসানিয়্যাহ, এটার নাম হচ্ছে মানবতা। কথা ঠিক কি না? মুসলমানরা নিজেরা কষ্ট করবে, কিন্তু অন্যকে কষ্ট দেবে না। ভারতে আমার মা বোনরা নির্যাতিত হচ্ছে, মুসলমানরা আক্রান্ত হচ্ছে, মুসলমানদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে। আমরা কি আমাদের এলাকায় থাকা, আমাদের দেশে যে সকল হিন্দু ভাইরা আছে, যে সকল অমুসলিম ভাইরা আছে, আমরা কি তাদের উপর আক্রমণ করবো? এটা কি মুসলমানের চরিত্র? না, মুসলমান আক্রমণ করবে না। একদিন সময়ের ব্যবধানে আমাদের সেই সকল অমুসলিম ভাইরাও ইনশাআল্লাহ দলে দলে তারাও ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহর দ্বীনে তারাও দলে দলে আসবে ইনশাআল্লাহ। যেরকম চীনে দলে দলে এখন ইসলাম ধর্মে দীক্ষিত হচ্ছে। এটা ঠিক কিনা? মানবতা আমার আপনার ভিতরে থাকতে হবে, এটা উত্তম ইবাদত, এটা সবচেয়ে বড় ইবাদত। কে বলেছেন? একটু জোরে বলি, কে বলেছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানবতার কল্যাণে সৃষ্টি করা হয়েছে, পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। জোরে বলি না সুবহানাল্লাহ। এভাবে আমরা যদি দেখি বিশ্বনবীর জীবনে যে কত মানবতার উপমা, বিশ্বনবীর জীবনের কত মানবতার এক্সাম্পল আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম তিনি অভুক্ত অবস্থায় হযরতে ফাতেমার ঘরে গেলেন। কার ঘরে? আজকে শুধুমাত্র কয়েকটা বিশ্বনবীর জীবনের ঘটনা বলবো, আমার সময় কম, এই জন্য আমি আর ওদিকে ঢুকলাম না। অনেকগুলো কমপক্ষে 20টা পয়েন্টের উপর কথা বলার আছে। হিউম্যানিটি, মানবতার উপর আমি 20টা কোটেশন ঠিক করেছি। এই 20টা কোটেশনে কথা বলতে হলে কমপক্ষে 10 ঘন্টা সময় লাগবে, কমপক্ষে 10 ঘন্টা, যদি অল্প করে বুঝাতে হবে। তো এটা তো বলা সম্ভব না, এই জন্য আমি কয়েকটা ঘটনা বলে আলোচনা শেষ করে দেবো। আমাদের প্রধান মেহমান চলে আসবে ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত ফাতিমার ঘরে গেলেন। কার ঘরে? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে বলতেছেন, ফাতিমা কোনো খাবার আছে কি? হযরত ফাতিমা জিহ্বাটা বের করে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করতেছেন, জিহ্বাটা বিশ্বনবীর সামনে রেখে বলতেছেন, লাম নাযুক তুআমান ফি সালাসাতি আইয়ামিন, ওগো আব্বাজান গত 3 দিন ধরে খাবারের স্বাদ কিরকম আমাদের জিহ্বা বলতে পারবে না। কতদিন? কতদিন? 3 দিন আমাদের জিহ্বা বলতে পারবে না খাবারের স্বাদ কিরকম। হযরত ফাতিমা তুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বক্তব্য শোনার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা যহরা সাওবাহু আলা বাতনিহি, আল্লাহর হাবিব নিজের পেট মোবারকের উপর থেকে কাপড়টা সরিয়ে দিলেন। কি সরালেন? কাপড় সরালেন। ওয়া সাজ্জা আলাইহি হিজারাতুন, আম্মা জান ফাতিমা দেখলেন বিশ্বনবীর পেটে তখন পাথর বাঁধা। কি বাঁধা? আর বিশ্বনবী হযরত ফাতিমাকে শোনালেন, ইয়া ফাতিমাতু ইন কানাত লাকুম সালাসাতা আইয়ামিন ফালে আবিকা আরবাআতু আইয়াম। ও ফাতিমা, তুমি যদি 3 দিনের অভুক্ত থাকো, 3 দিন কিছু না খেয়ে থাকো, তবে তাকিয়ে দেখো, তাকিয়ে দেখো তোমার আব্বা বিশ্বনবী তিনি আজকে 4 দিনের উপবাস। কয় দিনের? 4 দিনের উপবাস। বিশ্বনবী কাজ করার জন্য চলে গেলেন। এক জায়গায় একটা বাগানের মালিককে জিজ্ঞেস করলেন, হাল্লাকা আমেলো, তোমার কি কোনো আমেল লাগবে, কর্মচারী লাগবে? তিনি বললেন, হ্যাঁ। কাজ কি? যে বাগান থেকে কূপ থেকে পানি তুলতে হবে, পানি তুলে বাগানে দিতে হবে। 1 বালতি পানি তুললে 3টা খেজুর পাওয়া যাবে। কয়টা? 1 বালতি পানি তুললে 3টা খেজুর। বিশ্বনবী প্রথমে 2 বালতি পানি তুললেন। কয় বালতি পানি তুলে বিশ্বনবী 6টা খেজুর তিনি নিজে খেলেন। এরপর আবার পানি তোলা শুরু করলেন। তুলতে তুলতে 9 বালতি তুললেন। 10ম বালতির সময় বালতির রশিটা ছেড়ে গেছে। বালতির রশি ছিঁড়ে বালতিটা কূপের ভিতরে পড়ে গেছে। ইহুদি মালিক বিশ্বনবীকে চিনতে পারে নাই। না চিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের উপর একটা চট বসিয়ে দিয়েছে, একটা থাপ্পড়। আল্লাহর হাবিব রাগ করেন নাই। বিশ্বনবী থাপ্পড় খাওয়ার পরে তার হাতটা ধরে ফেলেছেন, আর হাত ধরে বলতেছেন, ও আমার মালিক, ও মনিব, আপনি যে আমাকে থাপ্পড় দিয়েছেন, চট দিয়েছেন, চট দিতে গিয়ে আপনার হাতে কোনো ব্যথা পেয়েছেন নাকি? আপনি কি ব্যথা পেয়েছেন নাকি? বিশ্বনবী বললেন, ঠিক আছে, আপনার বালতিটার ব্যবস্থা আমি করে দিচ্ছি। আপনি আমাকে 3 নং 27টা খেজুর আমাকে দিয়ে দেন। খেজুরগুলো বিশ্বনবী বুঝে নিলেন, কূপের দিকে হাতটা বাড়ালেন, বালতিটা হাতের ভিতরে চলে আসলো। সুবহানাল্লাহ। বালতিটা বিশ্বনবী দিয়ে খেজুরগুলো নিয়ে বিশ্বনবী চলে গেলেন হযরতে ফাতিমার বাসায়। ফাতিমার বাসায় গিয়ে এভাবে 2 উরুর উপর, 2 রানের উপর হযরতে হাসান এবং হযরতে হুসাইনকে বসালেন, আর একটা একটা করে খেজুর বিচিগুলো ছড়িয়ে খেজুর খাওয়াচ্ছেন। এই সময় দেখা গেল সেই ইহুদি মালিক যে বিশ্বনবীকে না চিনে চট দিয়েছে, সে তার হাতটা আলাদা করে ফেলেছে, কেটে ফেলেছে। একেবারে কাট ইনটু 2 পিসেস, 2 ভাগ। কয় টুকরা? 2 ভাগ করে অপর হাতের ভিতরে হাতটা নিয়ে, প্রকৃত হাতটা নিয়ে হযরতে ফাতিমার গিয়ে চলে আসলেন। এসে বিশ্বনবীর জন্য অপেক্ষা করছেন। হযরতে ফাতিমা বললেন, আব্বাজান দেখেন, দেখেন একজন মানুষ কি অবস্থা করেছে, তার হাতের এই অবস্থা কেন? বিশ্বনবী বের হয়ে আসলেন। আসার পরে বললেন, এই অবস্থা কেন? বলে, আমি আপনাকে চিনি নাই, না চিনে চট দিয়েছি, এজন্য ওই হাতটা আমি কেটে ফেলেছি। বিশ্বনবী তাকে দাওয়াত দিলেন, আসলিম তাসলিম, আসলিম, তুমি ইসলাম কবুল করো, তাহলেই তুমি শান্তি পাবে, তাহলেই তুমি নিরাপত্তা
লাভ করবে। বলে ঠিক আছে, আমি ইসলাম কবুল করব। আপনি যে বিশ্ব নবী, আপনি যে শ্রেষ্ঠ নবী, আপনি যে মানবতার নবী, সেটার এখন প্রমাণ হবে। আপনি আমার হাতটা ভালো করে দেন। আল্লাহর হাবিব হাতটা নিয়ে তার আগের জায়গায় বসিয়ে জবান মোবারক থেকে মুখ থেকে সামান্য থুতু ওই জায়গায় লাগিয়ে দিলেন। হাতটার সাথে সাথে এই প্লাস্টার হয়ে গেল। জোরে বলি না সুবহানাল্লাহ। বিশ্ব নবী, পাওয়ারফুল নবী, দুনিয়ার বাদশা, আখিরাতের বাদশা, ইহুদি মালিক তাকে চট দিয়েছে। বলেন তো দেখি, বিশ্ব নবী তাকে একটা চট দিতে পারতেন কিনা? পারতেন কিনা? দিয়েছেন কিনা? না। বিশ্ব নবী বরং জিজ্ঞেস করেন, ও আমার মালিক, আপনি যে আমাকে চট দিয়েছেন, এই চট দিতে গিয়ে আপনার হাতে ব্যথা অনুভব হয়েছে কি? সুবহানাল্লাহ। এটা হচ্ছে হিউম্যানিটি, এটা হচ্ছে আল ইনসানিয়া, এটার নাম হচ্ছে মানবতা। এটার নাম হচ্ছে মানবতা। ও আমার আজকের শ্রোতা মণ্ডলী, আমি বলতে চাই আমাদেরকে সর্বক্ষেত্রে মানবতা দেখাতে হবে। কথা ঠিক কিনা? মানবতা দেখাতে হবে আমাদেরকে। তবে দেখি একটা আফসোসের ব্যাপার হচ্ছে, এই পৃথিবীতে মুসলমানরাই সবসময় নির্যাতনের শিকার হয়। মানবতার কথা যারা বলে তারা মানবতা লঙ্ঘন করে, তাই না? আমরা যে মাযহাবের অনুসারী বা যারা আমরা নিজেদেরকে হানাফি বলে পরিচয় দিই, ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু আলাইহি, নাস্তিকেরা ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু আলাইহির সাথে কি আচরণ করেছে ইতিহাস লিখেছে। নাস্তিকেরা প্রথমত হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহু আলাইহিকে যে তার মতাদর্শ, তার মতবাদ, তার আকীদা পরিবর্তন করার জন্য প্রেসার দিয়েছে। কথা ঠিক কিনা? যে তুমিও নাস্তিক হয়ে যাও, তাহলে তোমার সাথে আমাদের কোনো কন্ট্রাডিকশন নেই। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু আলাইহি নাস্তিকের কথাই তিনি বশ্যতা স্বীকার করলেন না, বাতিলদের কথাই তিনি কর্ণপাত করলেন না। তিনি তার বক্তব্যের উপর এক আল্লাহর উপর তার আস্থা এবং দৃঢ় বিশ্বাস। কথা ঠিক কিনা? দেখা গেল ওই জালিম খলিফা মানসুর হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু আলাইহিকে তিনি ধরে নিয়ে গেছে, জেলখানার ভিতরে বন্দী করেছেন। এভাবে অনেক দিন তিনি বন্দী রেখেছেন। এরপরে দেখা গেল ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু আলাইহিকে সারা রাত ধরে জেলখানার ভিতরে নির্যাতন করা হলো। সারা রাত নির্যাতন করা হলো, চাবুক দিয়ে আঘাত করলো। বিষাক্ত চাবুকের আঘাতে ইমামে আযমের পুরা শরীরের চামড়াগুলো খসে খসে জমিনে পড়ে গেছে। সবগুলো চামড়া জমিনে পড়ে গেছে। আর ইমামে আযমকে দেখা যাচ্ছে মনে হয় একটা বকরির শরীর থেকে চামড়া যখন সরিয়ে নেওয়া হয়, তখন দেখতে যেরকম ইমামে আযম আবু হানিফাকে ঠিক এরকম করে দেয়া হলো। আর সকালবেলা সূর্যোদয়ের পরে তখন দুইজন রক্ষক দেয়া হলো, দুইজনকে দায়িত্ব দেয়া হলো। উত্তপ্ত বালুকা, উপরে সূর্যের আলো, নিচে বালুগুলো এইভাবে গরম হওয়ার কারণে ওই বালুগুলোর উত্তাপ যখন উপরের দিকে উঠছে, এই উত্তপ্ত বালুর ভিতরে ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু আলাইহিকে দাঁড় করিয়ে রাখা হলো। পুরোটা দিন এভাবে দাঁড় করিয়ে রাখা হলো। আর ওই দুইজন গার্ডকে বলে দেওয়া হয়েছিল, যখন ইমাম আযম তার মত পরিবর্তন করবে, আবার আমাদের মতো নাস্তিক ধর্ম, আমাদের মতো নাস্তিক হয়ে যাবে, তার আকীদা যখন পরিবর্তন করবে, তাহলে জেলখানায় নেওয়ার দরকার নেই, এখান থেকেই তাকে ছেড়ে দেবে, এখান থেকেই ছেড়ে দেবে। কিন্তু যারা রক্ষক ছিল তারা বারবার ইমামে আযমকে বলতেছেন, আপনি আর কত নির্যাতনের শিকার হবেন, আপনি আপনার আকীদাটা পরিবর্তন করুন। ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু আলাইহি তিনি বলেন, আল্লাহর কসম করে বলছি, এভাবে যদি আমাকে জিন্দা যদি মারা হয়, তারপরেও আমি আমার আকীদা থেকে এক চুল পরিমাণও নড়ব না। সুবহানাল্লাহ। পরের দিন ঠিক আসরের নামাজের পর ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু আলাইহির সম্মানিত মাকে খবর দেয়া হলো। কি বলেন দুনিয়ার মানুষ, দুনিয়ার সকল পুরুষেরা, দুনিয়ার সকল যুবকেরা যে যা করুক না কেন, প্রত্যেক যুবক কিন্তু তার মায়ের কাছে দুর্বল। ঠিক কিনা? মায়ের কাছে দুর্বল কিনা? মায়ের চোখের পানি সব যুবক সহ্য করতে। ইমামে আযম আবু হানিফার মাকে জেলখানায় আনা হলো। আনার পর তাকে সেল থেকে, পোস্ট থেকে
হাজির করা হলো। হাজির করার পর মা দেখলেন ইমামে আজমের চেহারাও চেনা যাচ্ছে না। আর বললেন, বাবা নোমান বিন সাবিত, তোমার এই অবস্থা কেন? এই অবস্থা হয়েছে তোমার কেন? তখন বলেন, মা আপনি কি জানেন না আমি বাদশার বর্ষটা স্বীকার না করার কারণে, দিনের উপর অটল এবং অবিচল থাকার কারণে আমার শরীর থেকে চামড়াগুলো তুলে নেওয়া হয়েছে। মা দয়া করে আপনি আপনার মতামতটা পেশ করুন। এখন আমি কি করতে পারি? এখন আমি কি করতে পারি? কি বলেন? ও তাদের ধারণা ছিল মাকে যখন আনা হবে, মা যখন সন্তানের হালত দেখবে, সন্তানের অবস্থা দেখবে, অবস্থা দেখলে মা বলবে, এই তুমি কি করো, তোমার মত পরিবর্তন করো। মার কথা শুনে ইমাম নিশ্চয়ই তার মত, তার আকীদা কি করবে? পরিবর্তন করবে। তাদের ধারণা ছিল। কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহির সম্মানিত মা, তিনি কি করলেন? এভাবেই চোখটা বন্ধ করলেন। কিছুক্ষণ চোখ বন্ধ করার পর তিনি চোখটা খুললেন। চোখ খোলার পর দেখা গেল চোখগুলো একেবারে লাল লাল হয়ে আছে। কি হয়ে আছে? ইমামে আজম বললেন, ওগো মা, দুনিয়ার মারা যখন তাদের সন্তানদেরকে জেলখানায় দেখার জন্য আসে তখন তারা কান্না করে, আর আমি দেখছি আপনার চোখটা আপনি লাল লাল করে রেখেছেন, কারণটা কি? ইমামে আজমের বক্তব্য শোনার পর তার মা জবাব দিলেন, বাবা নোমান বিন সাবিত, তোমাকে বলি, আমি চোখ বন্ধ করে যেটা চিন্তা করেছি, যেটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হচ্ছে ওই মিনার প্রান্তরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিনার প্রান্তরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজ হাতে তিনি জবাই করে দিয়েছিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য। কার খুশির জন্য? একটু চিৎকার দিয়ে বলি, কার খুশির জন্য? ও বাবা নোমান বিন সাবিত, ইমাম ওই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহর সন্তুষ্টির জন্য হযরত ইসমাঈলকে মিনার প্রান্তরে জবাই করে দিয়েছিলেন, আমিও সেই আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে আল্লাহর রাস্তায় আমি কোরবানি করে দিলাম। তুমি বেঁচে থাকো যতদিন, তবে বাতিলের কাছে তুমি কখনো মাথা নত করবে না, বাতিলের তুমি বশ্যতা স্বীকার করবে না। এজন্য দেখেন তো দেখি ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহি নির্যাতন করেছে। এবারে আমরা যদি দেখি হযরতে ইমামে আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ আলাইহি, তাকেও কি করেছে? নির্যাতন করেছে, মানবতা লঙ্ঘন করেছে সেই কাফের মুশরিকেরা। কথা ঠিক কি না? আজকেও মানবতা লঙ্ঘন কারা করে? কাফের মুশরিকেরা করে। কি করে না? মানবতার স্লোগান দিয়ে তারা মুসলমানদেরকে নিধন করে। ঠিক কিনা? প্রত্যেক মাসে বলা হচ্ছে শুধুমাত্র প্রত্যেক দিন তারা অস্ত্র কেনার জন্য যেই পরিমাণ টাকা খরচ করে, যে সারা পৃথিবীতে 10 কোটি 10 লক্ষ প্রত্যেক দিন শিশু অভুক্ত অবস্থায় থাকে, ওই অস্ত্রের টাকা দিয়ে শিশুগুলোকে খাবার কিনে দিলে কোন শিশু পৃথিবীতে অভুক্ত থাকতো না। কথা ঠিক কিনা? মানবতার কথা তারা মুখে বলে, মানবতার লঙ্ঘন করে সেই ইহুদি এবং খ্রিস্টানেরা। কথা ঠিক কিনা? মুশরিকেরা মানবতার লঙ্ঘন করে, বেঈমানেরা মানবতার লঙ্ঘন করে। আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি, মুসলমানদের ইতিহাস মানবতার কল্যাণের ইতিহাস। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্রিবেলা বের হয়ে গেলেন, খোঁজখবর নিচ্ছেন, প্রজাদের খোঁজখবর নিচ্ছেন। এক জায়গায় গেলেন, একটা তাঁবুর ভিতরে একজন মা এবং তার 2-3 জন বাচ্চা নিয়ে বসে আছেন। বাচ্চাগুলো কান্নাকাটি করছে। মা একটা পেয়ালার ভিতরে, একটা পাতিলের ভিতরে কিছু পানি দিয়েছেন, পানির ভিতরে কয়েক খন্ড পাথর দিয়েছেন। কি দিয়েছেন? পাথর দিয়ে এভাবে গরম করতেছেন, পাথর গরম করতেছেন। তার উদ্দেশ্য হচ্ছে কয়েকদিন ধরে খাবার নেই। কি নেই? কথা কি বুঝতেছেন? আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বলি আলহামদুলিল্লাহ, একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখছেন মা একটা পাত্রের ভিতরে কিছু পানি দিয়ে এগুলোকে গরম করতেছেন। পাত্রের ভিতরে কয়েকটা পাথর কি আছে? পাথর। গভীর রাত, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাকে ডেকে বলেন, এই গভীর রাতে বাচ্চাগুলো কান্না করছে, আপনি কি করতেছেন? কি বলেন? আপনাকে বলে লাভ কি হবে? আপনি কে? বলে আমি একজন মুসাফির, আপনাকে বলে লাভ নেই। যদি ওমরকে পেতাম তাহলে ওমরকে বলতাম আমরা গত কয়েকদিন না খেয়ে আছি, ওমর নাকি খলিফা, ওমরের বিরুদ্ধে আমরা আল্লাহর দরবারে মামলা করব। আমরা না খেয়ে আছি, ওমর আমাদের কোনো খোঁজ খবর নিচ্ছে না। ওমরকে যদি পেতাম তাহলে ওমরকে ধরতাম আর ওমরের বিরুদ্ধে নালিশ দিব। কার কাছে? একটু জোরে বলি না, কার কাছে? আল্লাহর কাছে নালিশ দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ঠিক আছে, আমাকে বলেন। বলে এই যে সন্তানগুলো কান্না করছে, এদের কান্না থামানোর মতো কোনো খাবার আমার ঘরে নেই, এজন্য তাদেরকে ভুলিয়ে ঘুমানোর জন্য, ঘুম পাড়ানোর জন্য আমি একটি বাহানা নিয়েছি আর কিছু পানি গরম করছি। পানির ভিতরে কয়েক খন্ড পাথর দিয়েছি। তারা মনে করছে তাদের জন্য আমি খাবার রান্না করছি। কান্না করতে করতে এক সময় দেখা যাবে তারা ঘুমিয়ে যাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাগুলো শুনেন, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। তিনি চলে গেলেন রাষ্ট্রীয় কোষাগার থেকে, বাইতুল মাল থেকে কিছু খাবার নিলেন, বস্তার ভিতরে কিছু আটা নিলেন, সবজি নিলেন। মাহমুদ হাসান সাহেবের আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার। মাহমুদ হাসান সাহেবের আগমন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের প্রধান মেহমান চলে এসেছে। আলহামদুলিল্লাহ, আমরা খুশি না বেজা? খুশি না বেজা? আমরা একটু পরেই ইনশাআল্লাহ আমাদের আজকের প্রধান মুফাসসিরের জবান থেকে মুক্তাকচিত কোরআন এবং সুন্নাহ আমরা সেই কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। আমাদের দিল শানিত হবে, প্রাণ শানিত হবে। আমরা ইমানি খোরাক নিয়ে এই মাঠ ছাড়বো ইনশাআল্লাহ। রাজি আছি তো? আমি কি আমার কথাটা শেষ করতে পারি? শেষ করতে পারি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাওয়ার নিয়ে ওই বিধবা সেই তাঁবুর কাছে চলে আসলেন। আসার পর সেখানে নিজে চুলার ভিতরে আগুন জ্বালালেন এবং মুফাসসিরিনে কেরাম লিখছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চুলার ভিতরে তিনি ফুঁক দিচ্ছেন, ফুঁক দিতে গিয়ে সেই চুলার ধোঁয়াগুলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ির ভিতরে এইভাবে ঢুকে গিয়েছে যে কিছুক্ষণ পর পর দাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে, মনে হচ্ছে যেন দাড়ির ভিতরে আগুন লেগে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে রুটি বানালেন। রুটি বানানোর পর সবজি রান্না করলেন। সন্তানগুলোকে তিনি কোলের ভিতরে নিলেন। নেয়ার পরে তিনি খাবারগুলো গভীর রাতে ওই বিধবা সন্তান, ওই বিধবা নারীর সন্তানের মুখে তুলে দিলেন। সন্তানগুলো গভীর রাতে খাবারকে শুকরিয়া আদায় করে তারা হাসছে। বিধবা নারীও আল্লাহর শুকরিয়া আদায় করছে। সাথে সাথে সেই গভীর রাতের মুসাফিরের শুকরিয়া আদায় করে বলছে, ও গভীর রাতের মুসাফির, আমরা ঠিক আপনাকে চিনতে পারি নাই, তবে আপনি যদি আমাদের খলিফা হতেন, ওমর খলিফা না হয়ে যদি আপনি খলিফা হতেন, তাহলে আমাদের ভাগ্য সুপ্রসন্ন হয়ে যেত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও বাবা, ও বিধবা নারী, সকালবেলা আপনি আপনার সন্তানদেরকে নিয়ে মসজিদে নববীতে আসবেন, আমি আপনাদের জন্য কিছু করতে পারি কিনা দেখি। তিনি সকালবেলা বিধবা নারী তার সন্তানদেরকে নিয়ে যখন মসজিদে নববীর দিকে ঢুকতে লাগলেন, দেখা গেল মসজিদে নববীর মিম্বারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। সাহাবায়ে কেরাম দুই দিকে জায়গা করে দিলেন। ওই বিধবা নারীকে আসার জন্য তারা সুযোগ করে দিলেন। আর দেখতে পেলেন রাত্রিতে যার কাছে আমরা ওমরের বিরুদ্ধে নালিশ করেছি, এই তো দেখছি মিম্বারে ওমর নিজেই বসা আছে। জোরে বলি না সুবহানাল্লাহ।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে বললেন তোমরা জায়গা করে দাও, আর বিধবা নারীকে বললেন আপনি আসুন আসুন। এইভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গলার ভিতরে একটা গামছা ছিল, একটা কাপড় ছিল, কাপড়টা এইভাবে গলার সাথে তিনি পেঁচিয়ে ওই বিধবা নারীর দিকে গিয়ে দিয়ে বললেন ওগো মা, ওগো বিধবা নারী, ধরুন এই কাপড়টা ধরুন। এই কাপড়টা ধরে টেনে টেনে মসজিদে নববীতে আমি ওমরকে শাস্তি দেন, এরপরেও কিন্তু আদালতে আখিরাতে আপনি আল্লাহর কাছে আমার বিরুদ্ধে নালিশ করবেন না। গভীর রাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাজ করেছেন এটা হচ্ছে মানবতার খেদমত। কিসের খেদমত? কিসের খেদমত? আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠতম জাতি, সর্বোত্তম জাতি, তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে মানবতার কল্যাণের জন্য। কথা ঠিক কিনা? আজকের এই আয়াত থেকে এই অল্প সময়ের ভিতরে আমরা যে কথাগুলো বলেছি, আমরা যেন প্রত্যেকেই আমরা মানবতার কল্যাণে এগিয়ে আসতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে ইন্তেজামিয়া কমিটিকে মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ।